বাজবে না। ওমা কেন বুড়িমা? যে বংশীর রন্ধ্রে রাধা রাধা লেখা, বুড়িমা রাধা শক্তি ভিন্ন, সে বংশী কি আর বাজে ঠাকুর? ওমা এই বংশী না বাজলে আমি যে আর নীলা করতে পারবো না বুড়িমা। বাজবে। ওমা বাজবে? ওমা কি উপায় রয়েছে বুড়িমা? আছে ঠাকুর। ওমা কি উপায় বলো না। যেদিন দাপর যুগে শ্রীমতী রাধারানী এসে তোমার বাম ভাগে দাঁড়াবে, বুড়িমা যেদিন যমুনার মনের বাসনা পূর্ণ হবে, বুড়িমা যেদিন অগণিত ভক্তবৃন্দ তোমার যুগল রূপ দর্শন পাবে, বুড়িমা হয়তো সেদিন তোমার ওই বংশী আবার বাজবে। ওমা বলো মাগু সেই দিন আমার কবে আসবে গো বুড়িমা? ও ঠাকুর বলো না গো। যত নীলা করেছো, নীলা গুরু রূপে আমাকে তুমি নীলা সঙ্গী করেছো। হ্যাঁ বুড়িমা। তবে কখন কোন নীলা কেমন ভাবে করবে সে যে তোমারই নীলা প্রভু। ওমা তুমি একটি কাজ করো না বুড়িমা। বলো না। আমি যে নীলা করব, ও বুড়িমা তুমি আমার ওই শ্রীমতী রাধারানীকে একটি বারের জন্য আমার বাম ভাগে এনে দাও না বুড়িমা। একটি বারের জন্য এনে দাও। দেখো ব্রজবাসী, সবাই আমরা ছুটে আসি গোবিন্দের কাছে কিছু না কিছু পাওয়ার আশায়। বুড়িমা আজকে গোবিন্দ আমার কাছে কিছু চেয়েছে। গোবিন্দের মনের বাসনা পূর্ণ করার জন্য আমাকে আজ গোবিন্দের কাজ করতে হবে। এই যে আমার কত বড়, কত জন্মের তপস্যা। ও ঠাকুর বলো। বলো না, বলো আমায় তোমার হয়ে কি করতে হবে ঠাকুর? তোমার ওই নীলা পূরণের জন্য আমায় কি করতে হবে? তুমি আমায় বলো ঠাকুর, তুমি আমায় বলো। বলবো বুড়িমা, আমি তোমায় সব কথা খুলে বলবো। তবে বুড়িমা ঠাকুর তোমাকে আমার কাছে কথা দিতে হবে। কি কথা? আমি যেটা বলবো, যেটা করতে বলবো তুমি কাউকে বলবে না। কথা দাও, আমি বলবো বুড়িমা। দিলাম। কথা দিচ্ছ? দিলাম কথা ঠাকুর। তা বুড়িমা আজকে এই বৃন্দাবনে তোমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। কেমন? তা কেমন করে জানো? তুমি যেভাবে যোগমায়া সেজে আছো, এই যোগমায়া পরিত্যাগ করে আজ থেকে তোমায় বৃদ্ধা অবস্থায় সাজতে হবে বুড়িমা। ঠাকুর তোমার হাতে থাকবে যষ্টি, গায়ে থাকবে নামমালা, গায়ে থাকবে নামাবলী, কমরটা নইয়ে করতে হবে। ওই জটিলা কুটিলার মন্দিরে প্রবেশ করবে বুড়িমা। ওই জটিলা কুটিলা জানে না যে আমি কেমন। তা বুড়িমা ওইখানে তুমি যাবে কিভাবে জানো? ওটা কৃষ্ণ বিদ্বেষ কি? তুমি শ্যামা মায়ের গান গাইতে গাইতে ওই জটিলা কুটিলার মন্দিরে প্রবেশ করবে। আর কি বলবে জানো বুড়িমা? কি বলবো? ওই রাধা রানীকে ছলে বলে কৌশলে দধি বিক্রয় ছল করে তুমি আনতে পারবে। কথা দাও। এ কি বলছো ঠাকুর? কেন বুড়িমা? সে যে কুলবধূ, জটিলা কুটিলার বাড়ির একমাত্র আয়ান ঘরণ শ্রীমতী রাধারানী, বুড়িমা তাকে নিয়ে আসবো আমি মথুরার বাজারে। বুড়িমা তা কি সম্ভব ঠাকুর? কেন বুড়িমা? তা কি সম্ভব? শ্রীমতী রাধারানীকে কি আমার সঙ্গে পাঠাবে? ওমা তোমাকে তো সেই জন্য কি বলে জানো? কি বলে গো? তোমাকে সবাই বলে লীলার গুরু বড়াই মা। তাই তো আমি আর পারি না ঠাকুর, আমি আর পারি না। বুড়িমা তোমার দেওয়া নবসাজে সাজতে গিয়ে আমার কোমর নুয়ে পড়েছে। যতবার চেষ্টা করি সোজা হতে, আমি যে সোজা হতে পারছি না ঠাকুর, আমি যে সোজা হতে পারছি না। হয়নি? কবে কবে আমি সোজা হতে পারবো? হয়নি বুড়িমা, হয়নি। আমি তো তোমার কাছে রয়েছি বুড়িমা। ঠাকুর যেদিন তুমি তোমার ওই রাধা রানীকে আমার বাম ভাগে এনে দাঁড় করাবে, আর যেদিন আমি ওই যমুনার পক্ষে রাধা কৃষ্ণের যুগল রূপে দেখাবো, ওই দিন তুমি ভালো হয়ে যাবে বুড়িমা। তবে শোনো ঠাকুর, হ্যাঁ বলো। ভগবান বলে সদা সর্বদা ভক্তে কানাবে, ভক্তে সাজাবে, আর ভগবান হয়ে তুমি থাকবে তা হবে না ঠাকুর। তোমার শ্রীমতী রাধারানীকে এনে দেওয়ার জন্য যদি আমায় বৃন্দাবনের বড়াই রূপে সাজতে হয়, হ্যাঁ রাধারানীকে কাছে পেতে গেলে তোমাকেও আজ সাজতে হবে ঠাকুর। ওমা তুমি কি কথা বলছো বুড়িমা? আমাকে শাস্তি হবে? কেন সাজবে না? এ বিশ্ব সংসারে সবাইকে সাজাবে আর তুমি সাজবে না? ওমা
তোমার মনের আশাকে তুমি কিভাবে আমায় সাজাবে গো? কেন তোমার মা নন্দ যশোমতী নিত্য নিত্য তোমায় সাজিয়ে দিত, হ্যাঁ আজ আমি তোমায় সাজাবো ঠাকুর, সাজাবি? সাজাবো। তা কি বেশি সাজাবে গো বুড়িমা? সাজিয়ে দেব না তোমায় আমি নব নব সাজে, থাকবে তুমি যমুনা পরে, থাকবে মাঝি বেশে, সাজিয়ে দেব তোমায় আমি নব নব সাজে, থাকবে তুমি যমুনা পরে নব মাঝি বেশে। বাঁশরি ভক্ত বাঞ্ছা পূর্ণ তরি, তুমি বাড়ির কান্দারি, ও নিলাম তোমার স্মৃতি পাখা, নিলাম তোমার বাঁশরি ভক্ত বাঞ্ছা পূর্ণ তরে, তুমি বাড়ির কান্দারি, সাজিয়ে দিলাম তোমায় আমি নব নব সাজে, থাকবে তুমি যমুনা পরে নব মাঝি বেশে, নব মাঝি বেশে, নব মাঝি বেশে, নব মাঝি বেশে, নব মাঝি বেশে। ওমা তুমি আমায় একই বেশি সাজালে গো বুড়িমা? কেন ঠাকুর যোগমায়া সাজিল বড়াই, মাঝি রূপে নারায়ণ ভক্ত বাঞ্ছা পূর্ণ তরি, প্রভু করবে নাচ যমুনায় মিলয়। ও বুড়িমা, হ্যাঁ গো, সেই মিলনের দিনটা আমার কবে আসবে গো বুড়িমা? তবে বুড়িমা, যেদিন আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো। ও বুড়িমা একটি কাজ করো না বুড়িমা, তুমি তো আমায় সাজালে, হ্যাঁ ঠাকুর, আর আমিও সেজে নিলাম। অষ্টসখী শ্রীমতীকে নিয়ে এপার থেকে আমরা ডাকবো তোমায়। ওমা এখানেই তো মজা। কি মজা গো? আমি না হয় তোরে নিয়ে থাকবো নদীর ওপারে, তুমি তোমার নাতনিকে নিয়ে থাকবে নদীর এপারে। এপারে? তা হ্যাঁ গো বুড়িমা, তুমি যদি আমায় মাঝি ভাই বলে ডাকো, আমাকে তো কিছু বলে একটা ডাক দিতে হবে। হ্যাঁ। ও বুড়িমা, তুমি আমার উপর রাগ করবে না তো? বুড়ি মানুষের রাগ করা সাজে না। দেখো বুড়িমা, আমি অজান্তে হয়তো তোমাকে অনেক কিছু ভুল কথা বলে ফেলতে পারি। তুমি বললে কি আমি ছেড়ে দেবো হরি? ও মা, তা বুড়িমা আমি যদি ওপারে থেকে তোমায় বুড়ি বুড়ি বলে ডাকি? বলো না, বুড়িকে বুড়ি বলবে খুব ভালো। ও মা তাই? হ্যাঁ। তা দেখো বুড়িমা, আমি ওপারে থেকে তোমায় কি বলে ডাকবো জানো? কি বলে ডাকবে? এপারে তুমি বুড়ি আর ওপারে আমি, ওই মাঝে নদী ঠাকুর বয়ে রে, এপারে তুমি বুড়ি ওপারে আমি, মাঝে নদী বয়ে রে। এপারে তুমি বুড়ি ওই পারে মাঝে নদী বয়ে রে। ওপারে আমার বাঁশরি বাজে, এপারে আমার
মরমে বাজে। মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে, ফুল ফাঁকা ঢেউ বহে রে, বহে রে, বহে রে। ওপারে তুমি বুড়ি ওপারে মাঝে নদী বহে রে। ওপারে আমার নুপুর বাজে, নুপুর শুনে আমি মরিলে লাজে। ওপারে আমার নুপুর বাজে, নুপুর শুনে মোর মন নাই কাজে। মাঝে নদী নীরবে কাঁদে, মাঝে নদী নীরবে কাঁদে, ফুল ফাঁকা ঢেউ বহে রে, বহে রে, বহে রে। এপারে তুমি বুড়ি ওপারে মাঝে নদী বহে রে। চলে গেলে আবার তুমি আমায় একা করে দিয়ে চলে গেলে ঠাকুর। পারি না এহেন পার্থিব মায়া মোহের জড় সংসারের মাঝে তব হেন প্রেম ধনে ছেড়ে আমি যে থাকতে পারি না ঠাকুর। কৃষ্ণ নামক প্রেম সাগরে যে একবার অবগাহন করেছি, কৃষ্ণ ছাড়তে চাইলেও কৃষ্ণ তারে ছাড়ে না। তাই তো যে করে তোমার আশ তার করো তুমি সর্বনাশ। শত দুঃখ কষ্টের মধ্যে যদি তোমার পাশ কেউ না ছাড়তে পারে, তবে তো হও তুমি তার দাসানু দাস। ঠাকুর আমি যাব ঠাকুর, তোমার দেওয়া এই বড়াই সাজে শ্রীমতী রাধা রানীকে আমি আনতে যাব। কিন্তু যাবার আগে আমার ওই সখীদেরকে একটু ডেকে নেব। কোথায় গেলি রে, কোথায় গেলি রে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, ওরে বৃন্দা, ওরে তোরা দেরি করিস না, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, সবাই মিলে যাব আমরা। তোরা কে বাজারে যাবি গো, দধি বেচিতে মথুরা। তোরা কে বাজারে যাবি গো, দধি বেচিতে মথুরা। দধি বেচিতে মথুরা, তোরা কে বাজারে যাবি গো, দধি বেচিতে মথুরা। যাবি যদি বাজারে তাড়াতাড়ি আয়, মথুরা বাজারির বেলা বহে যায়। যাবি যদি বাজারে তাড়াতাড়ি আয়, মথুরা বাজারের বেলা বহে যায়। চড়া দামে চড়া দামে চড়া দামে দধি আনি যাচ্ছে মথুরায়, দধি বেচিতে মথুরায়, দধি বেচিতে মথুরায়। তোরা কে বাজারে যাবি গো, দধি বেচিতে মথুরা। এক টাকা দধি ছেড়ে যাচ্ছে মথুরা, দধি বেচিতে মথুরা, দধি বেচিতে মথুরা, দধি বেচিতে মথুরা। ও
জেগেছে মথুরা। কিরে সখীরা, তোরা সবাই যাবি তো? যাবি? মথুরার বাজারে যে আজকে সবাই মিলে যাবি দধি বেচা কেনা করতে, তা দধি বেচা কেনা করবি না আর কিছু? কৃষ্ণ নামক প্রেমধনে পাওয়ার আশায় সবাই মিলে আজকে দেহ পসরা নামক দধির ভাণ্ড নিয়ে যাব। তবে কৃষ্ণ নামক প্রেমধনে কি দধির পসরা নিয়ে গেলে পাওয়া যায়? পাওয়া যায় না। তখনই পাওয়া যাবে, কৃষ্ণ নামক প্রেমধনে তখনই পাওয়া যাবে যখন আমাদের মধ্যে রাধা ভাব জাগরিত হবে। রাধা ভাবে না ভাবিত হতে পারলে শ্রীকৃষ্ণ প্রেমধনে পাওয়া যায় না। তাই তো তোদের সবাইকে নিয়ে যাব শ্রীমতী রাধারানী প্রেমের শিরোমণি, তাকে আনার জন্য আমি যাবটের উদ্দেশ্যে যাত্রা করব। তোরা একটু অপেক্ষা কর, ততক্ষণে আমি শ্রীমতী রাধারানীকে আনতে চললাম ওই যাবটের উদ্দেশ্যে। না না, এমন ভাবে আমার যাওয়া যাবে না। প্রভু আমায় সাজিয়ে দিয়েছেন বড়াই বেশি, কিন্তু দিয়েছে মাথায় তিলক, গায়ে দিয়েছে নামাবলী, গলে দিয়েছে নামের মালা, কৃষ্ণ নামের অলংকারে সাজিয়ে দিয়েছে। এ কৃষ্ণ নামের অলংকার নিয়ে যদি আমি জটিলা কুটিলার বাড়িতে যাই, যারা কিনা কৃষ্ণ বিদ্বেষী, যাদের বাড়িতে কৃষ্ণ নাম করা বারণ রয়েছে, যাদের বাড়িতে গিয়ে যদি কেউ কৃষ্ণ নাম করে তাকে মারতে মারতে তার বাড়ি থেকে বাড়ি ছাড়া করে দেয়, এই কৃষ্ণ নামের অলংকারে গেলে আমার সঙ্গে কি রাধারানী আসবে? আসবে না। তাই তো আজ তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তোমার দেওয়া এই নামের মালা, তোমার দেওয়া নামাবলী, তোমার দেওয়া তোমার ওই ভাল দেশের তিলক আমি রাখবো না ঠাকুর, আমি রাখবো না। তোমার দেওয়া অলংকার আমি গোপনে রেখে প্রকাশ্যে তোমারই অংশ শ্যামা মায়ের গুণগান গাইতে গাইতে যাব শ্যামা মায়ের ভক্তের বাড়িতে। তাই তো এবার আমি করব শ্যামা মায়ের গুণগান, যাব যাবটে রাধারানীকে আনতে। ও মা, এ বনমাঝে কত পুষ্প ফোটে মা, এত পুষ্পের মধ্যে তোর চরণে ঠাঁই পেল কেবল মাত্র রাঙা জবা। যদি এই ধরিত্রীর বুকে কোনোদিন আমায় আসতে হয় মা, মানব কুলে নয়, আমায় তুই বনের জবা করে পাঠিয়ে দিস মা। রাঙা জবা হয়ে তোর ওই আলতা রাঙা চরণ কমলে আমি পড়ে থাকবো। ও দুটি চরণ কমল লক্ষ্য করে আমি গাইব মা। মা আর জন্মে জবা হব এই মিনতি সে মায়ের চরণ পাবো, ধন্য হব।
আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে কত না ফুল নেই গো জন, ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা, শুধু মায়ের ইচ্ছা। কত না ফুল নেই গো জন, ফুলের ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা, শুধু মায়ের ইচ্ছা। তাই জাগে জবা হতে, তাই জাগে জবা হতে, আর কিছু চাবো না মা, আর আমি কাঁদবো না। আর জনমে মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার, তাই জাগে হব আমি বনের রাঙা জবা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার, তাই জাগে হব আমি বনের রাঙা জবা। মায়ের চরণ পেলে গো জবা, মায়ের চরণ পেলে গো জবা, থাকবি না ভাবো না মা, আর আমি কাঁদবো না। আরে জনমে জবা এই মিনতি শ্যামা, চরণ পাবো ধন্য হব।